কাজ করা হলো, বকরি কাজ কর। আমার বেটি বিয়ে যখন কি যে করি, আমার কাছে টাকাও পয়সা নাই। যাই মহাজনের কাছে টাকা দিয়ে আসি সুদে। কত নিবি? 1 লাখের মতন দাও। সুদ লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ মহাজন, আমি সুদ আসলে সবই দিয়ে দিব। ঠিক আছে, দিচ্ছি। ধর 30 তারিখ আগে টাকাটা দিয়ে দিবি। ঠিক আছে মহাজন। যা। করে ছোট কে হুজুর? ওর কাছে অনেকদিন হলো সুদের টাকা দেওয়া বাটাকে, তোকে ডেকে লেগে যা। ওকে হুজুর। এ বাড়া আসলে মালিক বকর চল। ঠিক আছে, যা আসছি আমি। ঠিক আছে। আমার কাছে তো টাকা পয়সা নাই, তো মালিকের কাছে যেতে আর কয়দিন সময় লিব দিয়ে মহাজন আমাকে ডেকেছিলেন? ডেকেছিলাম। কেন? টাকা দিয়ে পাচ্ছিলাম, ওর টাকা দেন। আর কিছু সময় দেন। টাইম দেওয়া যাবে না, আর কিছু সময় দেন। টাইম দেওয়া যাবে না। আর কিছু সময় দেন, আর কিছু মহাজন, আর কিছু সময় দেন। আর কোনো টাইম দেওয়া যাবে না, জলদি টাকা দে। আমাকে 10 দিন টাইম দেন, নাহলে আমি টাকা দিতে পারবো আর না। কোনো 10 দিন 5 দিন দেওয়া টাইম দেওয়া যাবে না, নাহলে তোর নামে কেস করব। ঠিক আছে, আমার কাছে টাকা দাও, এখন আমি টাকা দিতে পারবো না। তুমি কেস করো, যাই করো। চল বাটুয়ার নামে মামলা করবো আজ। স্যার বলো। বাটুয়ার নামে কেস করবো, মামলা করবো, মামলা। ঠিক আছে, আমি মামলা করে দিচ্ছি। কিসের মামলা? আমার সুদে আসল টাকা সব খেয়ে এলেছে, টাকা দেয় না। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি মামলাটা করে দিচ্ছি। নাম কি? নাম বাটুয়া। বাঠুয়া। আপনার নাম? আমার নাম আনিমুল শেখ। তোমার নাম বলো। আমার নাম মজিদ সরকার। হ্যাঁ, হয়ে গেছে। এ চল রে। তোমরা এবার আসতে পারো। উকিল সাহেব, কি? আমার নামে মহাজন কেস করেছে। কেসটা উঠিয়ে দাও। কিসের কেস? সুদের টাকার কেস। কত টাকা সুদ নিয়েছিলি? 1 লাখ টাকা। সুদ করতে পেরেছে 5 লাখ টাকা। এখন কত টাকা আছে? 100 টাকা। ওই টাকাটি আমাকে দিবি, আমি তোকে সব কেস উঠিয়ে দেবো। আর আমি যেটা কহবো সেটা করবি। ঠিক আছে। তোকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিছি, তুই যে যা কহুক তুই এগুলা তো কান দিবি না, তুই একটাই কাজ করবি, খালি কবি ব্যাঁ। আমি তোকে যেটা শিখিয়ে দিলাম এটা বলতে একবার। ঠিক আছে, যা, আমি বাদ বাকি কেস উঠিয়ে দেবো। ঠিক আছে উকিল সাহেব। অর্ডার বাঠুয়া আর মহাজন শুরু করা হোক। ওই চুপ কর, কত সুদ লাইলি বল। অর্ডার কোন আসামি লেছি রে, খালি বে 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 করছে। ভ্রমণ আদালত কিভাবে টাকা সুদ নিতে পারে? একে বেমান ভাবে মিথ্যা কথা বলে তার কাছে টিপ নিয়ে তাকে আসামি সাজাচ্ছে। কিভাবে টাকা সুদ নিতে পারে? এটা একটা পাগল, খালি পেঁয়াটা করছে। কিভাবে টাকা সুদ নিতে পারে? একে তো পাগল বানায়, তাকে কঠিন শাস্তি দাও, ফাঁসি দাও। কিভাবে একটা পাগল ছেলেকে কঠিন শাস্তি দেওয়া হবে? মানে এটা জীবনে হতে পারে না, এটা মরাও হবে না। এটা সুদ নিয়েছে, ফাঁসি দেওয়া হবে। এটা পাগল একটা, কখন সুদ নিল? এটা সুদ নিয়েছে, এখন মিথ্যা কথা বলে ফাঁসাতে চাচ্ছে। এটা কেমন? এ সুদ নিয়ে এখন ব্যবসা করছে। এটা একটা পাগল। হ্যাঁ, তোমার সামনে ওকে তুই চললাম, ও বললো ব্যবসা বলছে। তোরা একটা পাগল। অর্ডার নিতে পারে। এ পাগল একটা বে 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 করছে। অর্ডার এই কেসটা ডিসমিস করা হলো। পাগলকে সাজানো হয়েছে একটা মিথ্যে টিপ নিয়ে, এটা
সুদের টাকাটা রাখবো, আমার আসল টাকাটা দিয়ে আমি তো তোকে কেসে জিতালাম, তো আমার ওই 100 টাকা দে। প্রেম করা শিখেছিলাম, এখন তো না, যে টাকাটা দে। আবার প্রেম করছে, বলছি তো তো ওই নাটক করতে বলেছিলাম, এখন তো টাকাটা দিবি না, আমার টাকাটাও দিবি নি। আমাকে টাকাটা দিয়ে প্রেম করিস নি। শালাকে আমি প্রেমটা করে শিখাইছিলাম, ই শালা আমাকে টাকাটা দিলে না রে, ই শালাকে ফালতু কেসে জিতাই হইলো রে। শালা তো ভালোই চালা।